আমার এক চাচা বলতেন, এক ধারে কাটে এক ভাড়ে কাটে। তো তখন আমি উদীয়মান একবারে তরুণ যুবক বক্তা, উনি স্টেজে আছেন, আর তরুণের রক্ত যা হয়, তখন আমার বয়স 30ও হয়নি, তরুণের রক্ত যেটা, আমার উপস্থাপনাটা একটু শুনুন, বেশিক্ষণ নয়, অল্প সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, নবীদের নবী, শেষ পয়গম্বর, যেনাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি এসেছিলেন কি মিশন চালাতে, কোন মিশনটা তিনি বানিয়েছিলেন, কোন মিশনের শিক্ষক ছিলেন এবং তেনার সাবজেক্ট কি ছিল, তিনি নিজে বলেছেন, বয়স্তু উতিম্মুমা, বয়স্তু উতিম্মুমা লিমাকারিমাল আখলাক। আমাকে পাঠানো হয়েছে চরিত্রের শিক্ষক করে। আমাকে পাঠানো হয়েছে পৃথিবীতে বিজ্ঞানের মাস্টার করে নয়, আপনার সায়েন্সের মাস্টার করে নয়, আর্টসের মাস্টার করেননি আল্লাহ, কমার্সের মাস্টার আমাকে আল্লাহ করেননি। আমাকে আল্লাহ বানিয়েছেন লি মাকারিমাল আখলাক, আমাকে চরিত্রের শিক্ষক করে পাঠিয়েছেন। বাইদি ভাই, একটা কথা চলে আসলো, আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কথা। আজ থেকে অনেক দিন আগে, তখন আমি তরুণ উদীয়মান, তখন এই ওয়েটটা হয় নাই। আজকে যে ওজনটা আল্লাহ আমার দিয়েছে, এই ওজনটা তখন ছিল না, ছেলে মানুষ। আমার এক চাচা বলতেন, এক ধারে কাটে এক ভাড়ে কাটে। ধার থাকলে কেটে যায়, সেটা হচ্ছে যুবক, আর বৃদ্ধ হলো ভাড়ে কাটে, ওজনে কেটে যায়। রেল লাইনের চাকে মানুষ কাটে, কিন্তু ওটা কোনো ধার নাই, ভাড়ে কাটে। ধারের থেকে ভাড়ের মূল্য অনেক বেশি। তো তখন আমি উদীয়মান একবারে তরুণ যুবক বক্তা, ঘটনাটা একটু শোনাচ্ছি, আজকে সাবজেক্টে লুকিয়ে রয়েছে ওটা। তো আমার আগে এক বক্তা, নাম বলবো না, নালাগোলাই জালসাটা হচ্ছিল, কোথাকার তাও বলবো না, উনি বক্তব্য রাখলেন কোরআন হাদিস থেকে, এবং খুব জ্ঞানী এবং জ্ঞান গর্ভের বক্তব্য দিচ্ছিলেন। ভদ্রলোক জেনারেল শিক্ষিত প্লাস আরবিও জানে। উনি কোরআন আর বিজ্ঞানকে পাশাপাশি নিয়ে যাচ্ছিলেন। বিজ্ঞান এটা তৈরি করেছে, কোথা পেল? কোরআন থেকে পেল। বিজ্ঞান এটা বানিয়েছে, কোথা পেল? কোরআন থেকে পেল। অপারেশন কোথা থেকে এলো? কোরআন থেকে এলো। একটা 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 করে 2 ঘন্টা দেখালো। শেষকালে দুটো আপত্তিকর কথা বললেন। আপত্তিকর কথা কি? বলছে, এখনকার আলিমরা কোরআন খতম করে দিচ্ছে, বুখারি খতম করছে, অথচ কিছু বানাতে শিখলো না। যারা ফালতু মাদ্রাসায় খায় আর নিজে সুরসার করে দুটো কোরআন পড়ে। এটা আমাকে আপত্তি লাগলো। উনি স্টেজে আছেন, আর তরুণের রক্ত যা হয়, তখন আমার বয়স 30ও হয়নি, তরুণের রক্ত যেটা হয়, আমি স্টেজে চলে গেলাম, ওর পরেই আমি বকবো। যেমন আমার আগে হবিবুর ভাই ছিলেন, ওনাকে আমি সম্মানের নজরে দেখি। তো ওনাকে আমি বললাম, আপনার বায়ান হয়ে গেছে, আমি আপনাকে বসতে বলছি, আপনার প্রতি আমার একটু আপত্তি আছে। বিজ্ঞান কোরআন থেকে নিয়ে সব বানিয়েছে, আপনি প্রমাণ করলেন, বেশ তাই হলো, আপনারটাই ঠিক, আর মৌলবীরা কিছু বানাতে পারেনি। আমি শর্ট আপনাকে 1 মিনিট বসতে বলছি, বেশি সময় নেব না। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে যতজন বুঝেছে, সব মুফাসসির একটা কথা বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদি। একটা আয়াতের তর্জমা করেছেন, তাফসীর করেছেন, করে শেষকালে সব মুফাসসির বলতে বাধ্য হয়েছে, এটা আমি আমার জ্ঞান থেকে বললাম, আসল কথাটা আল্লাহ জানেন। কিন্তু যে ব্যক্তিটাকে প্র্যাকটিক্যাল কোরআন বলা হচ্ছে, সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সকল জোরে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার মতো কোরআন কেউ বুঝেনি আর বুঝতে পারবে না, অত সুন্দর কেউ পড়েনি আর পড়তেও পারবে না, অত সুন্দর কোরআনের গভীরতা আর কারো জানার ক্ষমতা হয়নি। তাহলে আল্লাহ রসুল কি বানিয়েছেন? এটা আমার আপনার কাছে প্রশ্ন। আল্লাহ রসুল কি বানিয়েছেন? প্লেন বানিয়েছেন, সেলাই মেশিন বানিয়েছেন, কম্পিউটার বানিয়েছেন, অপারেশন করেছেন? তাহলে আল্লাহ রসুলও তাহলে কিছু বুঝেনি কোরআনের? যত বিজ্ঞানরা বুঝে নিয়েছে, যত নাস্তিক ইহুদি নাসারারা বুঝে নিয়েছে, আল্লাহ রসুলে বুঝতে খুব অসুবিধা ছিল, ওরও জ্ঞান মনে হয় কম। ফালতু বকবেন না। আল্লাহ নবী যে আবিষ্কারটা দিয়ে গেছেন, সেই আবিষ্কারটা পৃথিবীর আগে কেউ দিতে পারেনি, ওনার বিগত কেউ দিতে পারেনি, আর ওনার গত হওয়ার পর পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত কেউ দিতে পারবে না। চ্যালেঞ্জ একটা আবিষ্কার করে গেছেন। সেই আবিষ্কারটা কি? চরিত্র। চরিত্র। চোর, লম্পট, দাগাবাজ, মাতাল, সুদারু, জুয়ারি রসুলের কাছে এসে বড় বড় সাহাবী হয়েছেন। মদের ভাটিটা আব্দুর রহমান ইবনে আওফের ঘরে ছিল। সব থেকে বড় সুদারু ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রসুলের চাচা। বাইজি নাচানো হতো, রান্ডি নাচানো হতো। কে নাচাতো? আবু জাহেল। কার ঘরে? হযরতে আলীর ঘরে। রসুলের জানের জমকে ছিল হযরতে উমার, জান নিতে গেছিল। মাতাল ছিল, মুশরিক ছিল, কিন্তু কেমন ফ্যাক্টরি তিনি করেছিলেন যে যার গায়ে ওনার হাত পড়েছে সে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে। দুনিয়াতে সে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। এই আবিষ্কারটা কেউ করতে পারেনি আর পারবে না। তো তিনি দুনিয়াতে কল কারখানা, মেশিন, প্লেন, রকেট করার জন্য তাকে পাঠানো হয়নি, আর কোরআন তার জন্য পাঠানো হয়নি। কোরআন এসে মানুষের চরিত্র বানানোর জন্য। কোরআন এসছে মানুষের চরিত্র বানানোর জন্য। কোরআন আসেনি যে ফ্যাক্টরি তৈরি করো। কোরআন মানুষের চরিত্র বানানোর জন্য। আল্লাহ গোটা কোরআনটা রসুলকে দিয়ে দিলেন। কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। মাইক ঠিক করেন। আমি হাবিবুর ভাইয়ের মতো চেঁচাতে পারবো না। আমি আস্তে আস্তে বলি, আস্তে আস্তে বলবো। মাইক ভালো হয়নি, বাইরে সাউন্ড যেছে, এখানে ফিডব্যাক নেই। আপনাকে বললাম আপনি মাইকটা 2 মিনিটের মধ্যে ঠিক করেন। গোটা কোরআনটা রসুলের চরিত্র। জি, আজকে আমি চরিত্র সম্পর্কে কথা বলবো। এই যে মানুষের দেহ, আর 5 মিনিট নিচ্ছি উপস্থাপনায়, তারপরে আমি সূরাতে চলে যাব। মানুষকে 3 রকম উপকরণ দিয়ে আল্লাহ বানিয়েছেন। মানুষকে আপনি এক কাজ করেন, এইখানটা করলে হবে না, আবার টাঙা হয়নি। আপনি বক্স দুটাকে বন্ধ করেন তো, একবার করেন, 1 মিনিটের জন্য দুটাকে ফুল বন্ধ করেন। হয়েছে তো? এবার সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, হরেনে সাউন্ড বাড়ান। একটা হরেন এখানে দেওয়া নাই, একটা নাই। ছি 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 ছি। আজকে যদি জালসা করি, কাল জালসা আর করতে পারবো না। একটা হরেন এইদিকে দেননি কেন? ওই দিকে দিলে হবে, জিবরাইল মিকাইলকে দিলে হবে। মাইকই টানতে কেন না? আবার মাইক নিয়েছে এর কাছে। বক্স দুটা হালকা করে সাউন্ড দিয়ে আমার দিকে ঘুরিয়ে দাও। দুটা কি এইখানে খুচুর খুচুর করলে হবে না। আমি বলছি আজকে খুব আপার লেভেলের কথা হবে। সামান্য টাইম আপনারা ধৈর্য ধরেন। হাত দিয়ে বলছি, জোর হাত করে বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনটা রসুলকে অফ করলেন। মানুষকে বানানো হয়েছে 3 ধরনের উপকরণ দিয়ে। একটা হচ্ছে দেহ,
ওপরে কিছু জিনিস দেখতে পাচ্ছেন, 1 নম্বর চোখ, কান, হাত, পা ইত্যাদি। ভিতরে কিছু মাল আছে, কিডনি, কলিজা, ফ্যাফসা, হাড়, রক্ত, এগুলো কাটলে দেখা যাবে। তো এই দুটি জিনিসকে একসঙ্গে বলা হয় দেহ, শরীর। এই দুটি জিনিসকে কি বলা হয়? দেহ বা শরীর। আবার মানুষের ভিতরে সফটওয়্যার আছে কতগুলো, অনেক, আপনারা গুনেন। মানুষের ভিতরে যেগুলো আছে, দুঃখ, বেদনা, হাসি, কান্না, ভালোবাসা, প্রেম, প্রীতি, পরশিকাতর, পরনিন্দা, পরচর্চা, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এই জিনিসগুলো মানুষের ভিতরে ভরা আছে, টোটাল ভরা আছে এইগুলো মানুষের ভিতরে। মানুষ এত, যখন আপনি যে কাজটা করবেন, যেমন মোবাইলে আমার 900টা নাম্বার ভরা আছে, যার নাম্বারটা টিপবো তার নামটা স্ক্রিনে ভাসবে, বাকিগুলো সব গোপনই থাকবে। তেমনি একটা মানুষের ভিতরে যেই সফটওয়্যারগুলো দেওয়া আছে, প্রয়োজনে দেখতে পাবেন। কেমন? কেউ মারা গেছে শুনলে কাঁদতে লাগলো, কান্নাটা চলে এলো তখন স্ক্রিনে ওর। আবার আনন্দের কিছু হলো তখন হাসছে, হাসিটা চলে এলো। ওর ছেলের কানটা ধরে মুলে দেবেন তো রেগে যাবে, ওর ছেলেকে একটা বিস্কুট দেবেন তো ফিক করে হাসবে। প্রিয় শুনলে পরশ্রী কাতরতা, হিংসা করবে, ভালো জিনিস দেখলে লোভ করবে, লালসা করবে, এরকম সব সফটওয়্যার ভরা আছে। তাহলে দেহর ভিতরে যা আছে বাইরে আছে, আর কিছু এমন জিনিস আছে যেগুলোকে দেহকে পিড়ে রস বার করে দিলে, কেটে কেটে টুকরো টুকরো করে দিলে বের করতে পারবেন না। আমার ভিতরে হাসিটা কোথা আছে, আমার ভিতরে কান্নাটা কোথা আছে, আমার ভিতরে ভয়টা কোথা আছে, আমার ভিতরে সাহসটা কোথা আছে, আমার ভিতরে লোভ কোথা আছে, আমার ভিতরে লালসা কোথা আছে, আমার ভিতরে কোন জায়গায় আছে, এগুলো পারবেন না খুঁজে বার করতে। কিন্তু আছে, কিন্তু আছে। মামার বোন আমার, একটু বোঝার চেষ্টা করি। দেহর ভিতরে যা আছে বাইরে যা আছে দেখা যেগুলো যায়, এটার নাম হচ্ছে শরীর, এটার নাম হচ্ছে দেহ। আর যেটা দেখা যায় না, এক গাদা কথা বললাম, ওটারই নাম হচ্ছে চরিত্র। দেহ আলাদা জিনিস, চরিত্র আলাদা জিনিস। দেহের সাথে চরিত্রের কোনো সম্পর্ক নাই। একটা মানুষের চরিত্র আর মানুষের দেহ, গোটা বডিটা কাটলে কিছু ভিতরে দেখা যাবে, বাইরে দেখা যাবে, এটার নাম হলো দেহ। আর যেগুলো দেখা যাবে না, ওইটার নাম হলো চরিত্র। মানুষের ভিতরেই আছে লোভ, লালসা, হিংসা, যেগুলো দেখা যাবে না। এর ভিতরে কোরআন তেলাওয়াত আছে, ঈমান আছে, এর ভিতরে ভালো ভালো আপনার কিনা নামাজ, রোজা, দোয়াগুলো মুখস্থ আছে, মানুষের ভিতরে আছে। আমি যে কথাগুলো বলছি আমার মগজ এগুলো ভরা আছে, আমার ভিতরে কোরআনের আয়াত আছে। আপনার নিয়ে গিয়ে যদি আমাকে কেটে কেটে পিস করে দেন, কিংবা নিয়ে গিয়ে যদি আমাকে এক্সরে মেশিনে চাপিয়ে দেন, তারপরে ছবি তুলেন, আমার হাড়, হাড্ডি, কিডনি পর্যন্ত ছবি চলে আসবে। হাড়ের ভিতরে যদি কিছু থাকে তার ছবি চলে আসবে, কিন্তু সূরা রহমান, সূরা ইয়াসিন কোথায় আসবে না। তার কারণ হচ্ছে বন্ধু, এইগুলো টোটাল নাম হচ্ছে চরিত্র। এবার বলি, চরিত্র আর দেহ কিন্তু একটা জিনিস নয়। চরিত্র আলাদা, দেহ আলাদা। চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই, কিন্তু দেহের ভিতরেই চরিত্র লুকিয়ে থাকে। আবু লাহাব, আবু লাহাবটাকে, লাহাব মানে হচ্ছে অগ্নিশিখা। যখন আগুন দাও দাও করে জ্বলে, অগ্নিশিখাটা যে লতিটা এরকম করে আগুনের, দেখতে কত উজ্জ্বল বর্ণ, কিন্তু বন্ধু এই উজ্জ্বল বর্ণটাকে আরবিতে লাহাব বলা হয়। রসুলের চাচা আবু লাহাব, আবু লাহাব নাম কেন দেয়া হলো? ওর
দেহ দেখতে বড় উজ্জ্বল বর্ণ ছিল, লোকটা দেখতে বড় সুন্দর ছিল, চরিত্র ছিল আলকাতরার থেকেও খারাপ বা নোংরা, এত নোংরা ছিল লোকটাকে লাহাব বলা হতো, কিন্তু ওর চরিত্র নোংরা ছিল, এর জন্য লোক ওর পাশে বসেনি, ওর কাছে যায়নি। আল্লাহ এমন মত দিল যে মতের কারণে মানুষ ওকে ঘৃণা করেছিল, কবরে নামাবার লোক পাওয়া যায়নি, বাঁশে করে কাঠে করে খুঁজে খুঁজে গর্ত করে ভরা হয়েছিল। এর নাম হচ্ছে আবু লাহাব। তার মানে ওর চেহারা ছিল সুন্দর, চরিত্র ছিল নোংরা। চেহারা ছিল উজ্জ্বল, চরিত্র ছিল নোংরা। আর একটা লোকের নাম বলে, নাম হচ্ছে হযরতে বেলাল। ঠোঁটটা মোটা, নাকটা মোটা, দেখতে ভালো লয়, কালো কুৎসিত, এমন চেহারা তাকালে রুচ আসবে না এরকম চেহারা। চেহারা বড় কালো, দেখতে সুন্দর লয়, কিন্তু বন্ধু চরিত্র ছিল উজ্জ্বল বর্ণ নুরানি। এর জন্যে ও কত দূর পৌঁছালো, রসুলের মসজিদের মুয়াজ্জিনি হয়ে পেয়ে গেল। তার মানে চরিত্রের কত মূল্য। বেলালের চরিত্র ছিল উজ্জ্বল, ভালো, সোনালি। তেমনি একটা মেয়ে দেখতে অতি সুন্দর, চোখ, নাক, কান, চুল, তার কপাল, তার দিকে তাকালে মানুষের মন ভরে যাবে। ছেলেটা বড় দেখতে সুন্দর, নায়কের মতো, যেমন চেহারা সেই রকম বডি। ছেলেটা মেয়েটা দেখতে সুন্দর, কিন্তু খবর নিয়ে দেখেন গা চরিত্র অতি নোংরা। তারা লুচ্চা কিংবা রান্ডি অবস্থায় জিন্দেগি কাটছে। এই লোকটার মূল্য নাই। আবার এমনও ছেলে দেখবেন অতি কালো, দেখে মনে হবে কালো কদাচা কুৎসি, কিন্তু চরিত্রের দিক থেকে এত সুন্দর। এর জন্য চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই। শুধু বাহ্যিক দেখতে সুন্দর হলেই যে চরিত্র ভালো হবে এটা কোনো গ্যারান্টি নাই। চরিত্র থাকে কোথা? চরিত্র থাকে কোথা? দেহের কোনখানে থাকে? জি, আপনাকে যদি বোর্ডে লিখে দেওয়া হয় হাত কোথা আছে? দুই বাহুতে। মাথা কোথা আছে? বডির ওপরে। পা কোথা আছে? বডির নিচে। আঙ্গুল কোথা আছে? হাত পায়ের শেষ অংশে। চোখ কোথা আছে? নাকের দুই ধারে, কপালের নিচে। দাঁত কোথা আছে? দাঁত আছে মানে মুখের দুই সাইডে দাঁত আছে। এইভাবে অবস্থান বলতে পারবেন। কলিজা কোথা আছে? ফ্যাফসা কোথা আছে? হার্ট বাঁ দিকে আছে না ডান দিকে আছে? আতুরি কোন জায়গায় আছে? কিডনি কোন জায়গায় আছে? যেটা আপনি প্রশ্ন করবেন তার উত্তর দেয়া হবে। তাহলে আমার বডির ভিতরেই চরিত্র লুকিয়ে আছে। সে কোথা আছে? সে কোথা আছে? এই বডিতে দুটো জিনিস, চরিত্রের আত্মার সঙ্গে সম্পর্ক, চরিত্রের আত্মার সঙ্গে সম্পর্ক, আর বাহ্যিক সুরাত হলো দেহের সঙ্গে সম্পর্ক। চরিত্র থাকে জীবের নিচে। চরিত্র কোথায় থাকে? জীবের নিচে। এগুলো আমি হাদিস বলিনি, এগুলো আমি বলছি দর্শন তত্ত্ব। এবার আমি কোরআনের আয়াতে চলে যাব। চরিত্র থাকে জীবের নিচে, এখানে। আজকের বালুঘাটের লোক যদি একবার নিয়ত করে নেই নূর মোহাম্মদকে বেইজ্জতি করব, তাহলে আপনাদের কাজ কি হবে? দূরে এসে আমাকে ধরেন, আমার জামাগুলো টানতে লাগলেন, জামাটা ছিঁড়ে গেল, গেঞ্জিটা ছিঁড়ে গেল, ভিতরের গেঞ্জিটা ছিঁড়ে গেল, লুঙ্গিটা টেনে খুলে দিলেন, পুরো শরীরটা নাঙ্গা হয়ে গেল। আমি মানুষের সামনে বেইজ্জতি হয়ে গেলাম। একটা মানুষের শরীর থেকে কাপড় টেনে খুলে দিলে মানুষটা যেমন সমাজে নাঙ্গা হয়ে যায়, একটা মানুষের শরীর থেকে, একটা মহিলার শরীর থেকে কাপড় টেনে খুলে দিলে মানুষের সমাজে যেমন মেয়েটা নাঙ্গা হয়ে
যায়, পুরুষটা নাঙ্গা হয়ে যায়, কিন্তু একটা মানুষের চরিত্রকে ওই শরীর নাঙ্গা করে বেজ্জতি করতে পারবেন না। যদি মনে করেন একটা মানুষের চরিত্রকে নাঙ্গা করব, ওর চরিত্রটা খুলে দেখব কত ভদ্র না অভদ্র, তাহলে ওকে বেশি কিছু করতে হবে না, একটু রাগিয়ে দেন, গোটা বডিতে কাপড় পরে থাকবে, আমার মতো লম্বা জুব্বা পরবে, মাথায় টুপি পরে থাকবে, চোখে চশমা থাকবে, মাথায় রুমাল থাকবে, শুধু যখনই রেগে যাবে মুখের ভাষাতে বোঝা যাবে লোকটা ভদ্র না অভদ্র। এমন খিস্তি শুরু করবে, নোংরা নোংরা ভাষা বলবে, যখনই মুখ দিয়ে মানে নোংরা ভাষা বলবে, তখনই সঙ্গে সঙ্গে লোকটার চরিত্রটা নাঙ্গা হয়ে যাবে, মানুষের সামনে চরিত্রটা খোলা যাবে, মানুষ বলবে ছি বড় সুন্দর মানুষ মনে করেছিলাম সাইকুল হাদিস, কিন্তু মুখের ভাষাতে পাশে দাঁড়ানো যাবে না, এর থেকে নোংরা লোক আর সমাজে নাই। মানুষের মুখের ভাষাতে চরিত্র বোঝা যায়, মানুষের মুখের ভাষাতে চরিত্র বোঝা যায়। চরিত্র এত দামি জিনিস, কিন্তু আমাদের চরিত্রকে আমরা শেষ করেছি। ইংরেজিতে একটা কথা আছে, মানি লস সামথিং লস, হেলথ লস সামথিং লস, বলে নাকি আমি জানি না, ইংরেজি আমি জানা নাই। ক্যারেক্টার লস, এভরিথিং লস। যদি চরিত্র চলে যায় ওর সব চলে গেছে, ওর আর কিছু নেই। কোটি টাকার মালিক হতে পারে, বহু টাকার মালিক হতে পারে, বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হতে পারে, কিন্তু যখনই জেনে নেবেন যে চরিত্র চলে গেছে, মানে ওর যেতে আর কিছু বাকি নাই, শেষ হয়ে গেছে। আল্লাহ এবার বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনের ভিতরে 114টি সূরা আছে, মাত্র 114টি সূরার ভিতরে 3টে সূরাকে সময়ের দিয়ে লাগিয়েছেন, সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। একটা সূরার নাম হচ্ছে সূরা ফজর, ফজরকে কেন্দ্র করে একটা সূরা নাজিল করেছেন। আর একটা সূরার নাম হচ্ছে সূরা আসর, আসরকে কেন্দ্র করে একটা সূরা বানিয়েছেন। তার মানে সময়ের কত মূল্য, সময়ের সাথে মানুষের অনেক মেল আছে। সময়কে গুরুত্ব না দিলে মানুষ নিজেকে গুরুত্ব নিল না। আর একটা সূরার নাম হচ্ছে সূরা জোহা, উদীয়মান সূর্য যখন পূর্ব দিকে সূর্যটা উঠে প্রখরতা দিতে শুরু করে, বেলা 9টা 9:30 বাজে, তখন ওইটাকে জোহা বলা হয়েছে। এই সূর্যের কসম করছেন আল্লাহ, সারা বিশ্বের মানুষকে বলছেন, হে যুবকের দল, ও নারীর দল, যুবতীর দল, হে আমার গোলাম বান্দা বান্দিরা, আমি উদীয়মান সূর্যের কসম করে বলছি, আমি রব তোমাদেরকে বলছি, ওয়াল্লাইলি ইযা সাজা, চলমান রাত্রির কসম করছি। হে যুবক, কেউ বলেছে এটা জয়ীব বলছে, কেউ বলছে এটা সলিড নয়, জলিব। উদীয়মান সূর্যের কসম মানে হচ্ছে, কেউ সূর্য বলতে রসুলকে বুঝিয়েছেন, রসুল একটা বিরাট সূর্য, এর মতো আলো আর পৃথিবীতে কেউ আনেনি। সূর্য অত বড় আলো দিতে পারবে না। নবীজির আলো বাড়ির ঘরে 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 মানুষের দিলের পেছনে পৌঁছে গেছে। আজকে সূর্যের আলো পৃথিবীর যত জায়গা
ফাঁকা আছে পৌঁছাবে, কিন্তু মানুষের ভিতরে আলো পৌঁছায় না। মানুষের চামড়াতে সূর্যের আলো লাগে, পেটের ভিতরে হৃদয়ে পৌঁছায় না। আমার নবী এমন একটা সূর্য ছিলেন যার আলো মানুষের দিল পর্যন্ত পৌঁছে গেছে। উদীয়মান সূর্য মানে একদম তরুণ যুবক রসুলকে বলতে চেয়েছে। ভাই এটা বড় বড় আলেমরা বলছে এটা ভুল তফসির। এই তফসির নয়, সূর্য বলতে আসমানের সূর্যের কথা বলা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উদীয়মান সূর্যের কসম কেন খেলো? এখানে যতজন যুবক রয়েছে তরুণ উদ্যম নিয়ে পৃথিবীতে উঠছে, আর যৌবনের তরঙ্গ যেন যাদের উত্তাল করছে, এখনো ভাটি পড়েনি, যৌবন জগতের সমুদ্র যেন উতল পাতল করছে। যত তরুণ যুবতী রয়েছে পদ্মার আড়ালে আমার বেটিরা যারা রয়েছে, যাদের যৌবনে এখনো ভাটি পড়েনি, উত্তাল যৌবন রয়েছে, এদেরকে বোঝানোর জন্যে আল্লাহ উদীয়মান কসমের কলে সূর্যর কসম খেলেন, যাতে করে এই লোকগুলি সাবধানতা অবলম্বন করে। হে যুবকের দল শোনো, ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, এবং চলমান রাত্রির আমি কসম খাচ্ছি, কারণ তোমাদের চরিত্রগুলো চলমান রাত্রিতেই বেশি নষ্ট হয়। যুবক সন্ধ্যায় মদ পান করে, যুবক সন্ধ্যায় লুচ্চামো করে, বেশি যুবতীর দল সন্ধ্যার সময় অবাধ মিলামিশার জন্য ঘুরে বেড়ায়। তার জন্য আমি রব তোমাদেরকে কসম দিলাম, এই বয়সটাকে তোমরা ব্রেক করো, কন্ট্রোল করো, চরিত্রকে গঠন করো। চরিত্রকে তুমি কন্ট্রোল যদি না করতে পারো, তোমার ব্রেকে যদি ঢিল হয়ে যায়, সারা জীবন তুমি কলঙ্কিত হয়ে যাবে। হে যুবক, হে যুবতী, এর জন্য আমি উদীয়মান কসমের খেলাম, উদীয়মান সূর্যের কসম খেলাম। তুমিও একটা পৃথিবীতে উদীয়মান যুবক যুবতী, তোমাকে এখন ব্রেক করতে হবে, না করলে তুমি বেসামাল হয়ে যাবি। ভাইয়া রাগ করিয়েন না গো, এতদিন থেকে আপনাদের দেশে আসছি, আমি আপনাদেরই একটা নিজের মানুষ। এ আফসোস করে বলছি, আজকের মাইকটাতে জালসা করছি, মানে জীবনে মাইক পাইনি। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এমনি সুগারের রোগী, মাইক ফালতো মাইক, এ মাইক আইসক্রিম বেচতে বলিবে না, যা করেছে ও বাইরে করেছে, বক্তার জন্য কিছু করেনি। আল্লাহ মাফ করুক। তারপরেও আপনাদের মহব্বতে ধীরে ধীরে চলে। আমরা বলি না মাইকের ব্যাপারে, যদি বলি তো মাইকওয়ালারা পরে বলবে ব্যবসা নষ্ট করেছে। তো তুই ভালো করে টাঙিস না, তো ব্যবসা নষ্ট করে। একবার পাকুড়ে বলে দিয়েছিলাম এরকম, তখন থেকে ছেড়েছি। পরের দিন সকালে মাইকম্যান বলছে আমার 13খানা বুকিং ক্যান্সেল হলো আজকে, 13টা জালসা এলাকার ফুল ক্যান্সেল করে দিলে। কি করলেন বলেন? বলে দেখ ভাই, তোর দোষ নয় আর আমারও দোষ নয়, তোর কাজের দোষ। এবার চলেন আল্লাহ নবীর দিকে আস্তে আস্তে আগাই। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। আমার মনে বিশ্বাস এবছরের সেরা বক্তব্য আপনাদেরকে দিচ্ছি। যত যাবেন গভীরে তত আনন্দ পাবেন। এই আয়াতগুলো একটা একটা আসছে, দেখেন, শুধু রসুলকে টার্গেট আয়াত, গোটা সূরাটা রসুলকে টার্গেট করে নাজিল হয়েছে। আমাদের গ্রুপ লিডার আল্লাহ বলছেন মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। কদিন ওহী আসেনি, জিবরাইল আসেনি কদিন, আল্লাহ রসুল একাই শুয়ে আছেন, উবুর হয়ে শুয়ে, এবার মানে কাট করে শুয়ে চিন্তায় পড়ে গেছে। কি ব্যাপার, জিবরাইলের আসা যাওয়া বন্ধ কেন হয়ে গেল? রসুলের এই চিন্তাটা করার কারণটা আপনারা বলেন। জিবরাইল কেন আসে না? আর একটা গ্রুপ বেঈমান গ্রুপ আছে, রসুলকে সব সময় ছোট করে, বেইজ্জতি করে। ওই গ্রুপ আবু জাহেলের গ্রুপ, ওরা আবার রসুলকে বলছে হে মুহাম্মদ, তোর কাছে একটা শয়তান আসতো, সে কই? মানে জিবরাইল। আস্তাগফিরুল্লাহ। নবীজি আরো মনটা ছোট হচ্ছে, কয়েকদিন জিবরাইল আসেনি।
এরপর আম্মা জান আয়েশা ঘর যে ঝাড়ু দিতে শুরু করেছে, ঝাড়ু দিতে দিতে খাটের নিচে একটা কুত্তার বাচ্চা মরে পড়েছিল, ওটাকে বের করে যেই বাইরে ফেলে দিয়েছে, জিবরাইল আমিন চলে এসেছে, এসে বলছে মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে তুমি শুয়ে শুয়ে মনে মনে করছো আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, আল্লাহর মহব্বত তোমার ওপরে নাই, তা ওটা তোমার ভুল, তোমার রব তোমাকে ছেড়ে দেয়নি, আর তোমার ওপরে তার মহব্বত কমেনি, যত মহব্বত অতটাই আছে, শুধু কুত্তার বাচ্চা ছিল বলে যে মানে রহমতের ফেরেশতা ঘরে ঢুকতে পাবে না, এর জন্যে আমার আগমন বন্ধ। কিন্তু রসুল কি চিন্তা করছিলেন? রসুল তখন উদীয়মান তরুণ যুবক, রসুল মনে মনে ভাবছে তাহলে কি আমার চরিত্রের কোনো ঘাটতি হয়ে গেল নাকি, আমার ব্যবহারে কোনো ঘাটতি হয়ে গেল নাকি, আমি কোনো জায়গায় কোনো নোংরা কথা বলে ফেলেছি নাকি, আমার দ্বারা কোনো ব্যবহারে মানুষ কষ্ট পেয়েছে নাকি, এর জন্যই নাকি আমার রব আমার সঙ্গে কানেক্ট কেটে দিয়েছে। আপনি ধৈর্য ধরেন, বক্তা আমি যা বলার বলে দিয়েছি, সর্বোচ্চ বলাটা হয়ে গেছে, এখন আর হবে না ভাই, এখন হবে, এখন হবে। যে বউ দেখেছেন ওইটাই বিয়ে করতে হবে, বাসর ঘর আর চেঞ্জ করা হয় না। কবুল করে নিয়েছে, শালিটিকে নেবো বললে হবে না, কালোটাই নিতে হবে, শালিটা সাদা ওটা দাও বলে শ্বশুর মারবে, যা হয়ে গেছে হয়ে গেছে, আর চেঞ্জ করা যাবে না। কি আর বলবো, ওকে সবাই মিলে হুমকি দিয়ে না তো ভয় খেয়ে যাবে, আমি যা বলার বললাম, আমার কষ্ট হচ্ছে, আমি এবার ছেড়ে দেবো আর কি, আর খানিক্ষণ পর। তো নবীজিকে বলছে তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে রেখেছে। তো রসুলের যেটা ভয় ছিল যে আমার কোনো ত্রুটি হলো নাকি, জি। এবার দেখেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। সবাইকে বলছি জিনিসগুলো ব্যাখ্যা করো, আর একটু মন দিয়ে শুনবেন। নবী হলেন অতি তরুণ যুবক, উদীয়মান, দিনের দায়িত্ব, কোরআনের দায়িত্ব দেওয়া হয়েছে, ভাবছে হয়তো আমার দ্বারা কোনো ত্রুটি হয়ে গেল নাকি, তার জন্য নবীজিকে বললেন না 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 হে নবী, তোমার দ্বারা কোনো ত্রুটি হয়নি, আল্লাহ তোমাকে ছাড়েনি। এরপর আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর একবার বলছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী তুমি শুনে নাও, পার্থিব জগৎ যতই সুসজ্জিত করে সাজানো থাকুক এই চরাচর, এর থেকে তোমার আখেরাত অনেক ভালো, দুনিয়া থেকে আখেরাত অনেক গুণে ভালো এবং অনেক ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।